আসসালামু আলাইকুম। আসলে আজকে রাত্রির কথা কখনো ভুলতে পারবো না। এতটাই ভয়ঙ্কর একটা রাত ছিল আমার এইখানে। বিস্তারিত বলতেছি, দেখুন কি হয়েছে বাইরে। এই যে দেখুন কি হয়েছে, পানি দিয়ে ভাসে গেছে একদম। সারা রাত বৃষ্টি হয়েছে, তো প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত। এতটাই বৃষ্টি হচ্ছে যে বলার মতো না। প্রায় 14 ঘন্টা হলে আমি রুমের মধ্যে বন্দি হয়ে আছি, আমি বাইরে বের হতে পারতেছি না। আমি যে দোকান থেকে কিছু একটা কিনে এনে খাবো সেই সুযোগটাও পাচ্ছি না। মানে ভয়ঙ্কর একটা রাত ছিল, ঠাড়া পড়তিছে। এমন সময় আপনার কারেন্টও চলে গেছে। কারেন্ট এখনো আসে নাই। কারেন্টটা চলে গেছে, ঠাড়া যে পড়তিছে, আর মেঘে মেঘে যে আপনার ধাক্কা লাগে, তার যে একটা সাউন্ড হচ্ছে, আমার মনে হচ্ছিল যে এখন আমার কানের পর্দাগুলো ফেটে যাবে, এরকম এতটাই বিকট বিকট সাউন্ড হচ্ছিল। মানে তারপর আবার একা থাকি, মানে ভয়ঙ্কর একটা বিষয় ছিল এটা। বিদেশে আসে বা এমন একটা যেই আপনার আকাশের যে একটা ঠাড়া পড়া, এটা এরকম শব্দ কোনোদিন শুনতে পাই নাই আমি, যেরকম আজকে পাইছি আজকে রাতে। আসলে আমি এখন হাঁটতে পারছি না খিদের জ্বালায়। মানে খুব এতটাই খিদে লাগছে যে আমি ঘুমোর থেকে উঠে যে উঠার পরে যে বাথরুমে যাবো আমার শক্তি হচ্ছে না, মাথা ঘুরে 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 যাওয়ার যাচ্ছি। পরে উঠতে উঠতে আমার ভিতরে যে ছিল একটা মুড়ি ছিল, একটা মুড়ির টোকলা ছিল, এই মুড়ি বের করে খাওয়া শুরু করেছি। এইখানে আরো বেশি পানি, প্রায় 1 হাঁটু পানি হবে সামনে। ওই যে পানি এইখানে ওইখানে সামনে পুরোটাই পানি, যে মানে ওই যে রাস্তাটা দুপায়ে একটু পানি বাজে আছে, প্রায় 4-5 দিনে পানি সরবে না এখান থেকে। এরকমই থাকবে সব দিকেই, একই অবস্থা। এর মধ্যে সকাল সকাল 6টা বাজে এখন, কিন্তু আজকে আবহাওয়াটা ঠান্ডা, কারণ না বৃষ্টি আবার আসবে হয়তো বা। তো আমি ভালোই ভালো আর কি যাচ্ছি, যে দোকান দিকে যাবো কিছু নিয়ে আসি, পরে বৃষ্টি আসলে আর যেতে পারবো না। এখন আমার পা থেকে সিঙ্গেল খুলে হাতে নিতে হবে, তাছাড়া উপায় নাই। যে পরিমাণ পানি হয় না, এই যে দেখেন পানি। ডটাও আছে কিনা, তবে বৃষ্টির খুব ক্ষমতা। রাস্তা এতটাই দোপা করে দিয়েছে। এখানে খেলার মাঠ দেখেন, খেলার মাঠে কি অবস্থা। যদি এখানে মাছ থাকতো তাহলে মাছ ধরে খেতাম। এই দেখেন সৎ যাচ্ছে এখানে, এই যে এরপরে ওই যে খেলার মাঠ, খেলার মাঠের ভিতরে পানি দিয়ে ভরা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন শুধু বাকলাটা খোলা থাকলেই হয়েছে, তারপরে আর কিছু লাগবে না। তবে আল্লাহ আমাকে বাঁচাইছে হয়তো বা। যে ভাই সত্যি কথা করছি, কি রকম ঠান্ডাটা পড়ছে না, একটা মানে সেকেন্ডে সেকেন্ডে ঠান্ডা পড়ছে কালকে রাতে। মানে মেঘ দৌড়াদৌড়ি করছে মেঘ, আর একটা মেঘের সাথে একটা মেঘ যখন বাড়ি খায় তখন যে সাউন্ডটা হয়, ভয়ঙ্কর একটা সাউন্ড। ভেবে দেখেন রাস্তা, আমি যাচ্ছি ইটের উপর দিয়ে, কেননা রাস্তা তো ডুবে গেছে, ঈদের রাস্তা ডুবে গেছে না। এখন ভালোই ভালো বাকালাটা খোলা থাকলেই হয়েছে। তো আসলে এই যে পানি দেখতে পাচ্ছেন, পানি এখানে ওখানে আটকে আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।